আব্দুল গনির বাস বরগুনা সদরের পটকাখালী জেলেপল্লীতে উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করে ২৫ বছর মাছ ধরছেন সাগরে। জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন এই মাছ ধরা। সমুদ্রে ৬৫ দিনের মাছ শিকারের নিষেধাজ্ঞায় এখন কর্মহীন আব্দুল গনি। দিন যাচ্ছে চরম অর্থকষ্টে। ঈদে সন্তানদের মুখে ভালো খাবার তুলে দিতে না পারার চাপা কষ্ট বুকে। ডাইল বাস স্যার আমাকে কিছু জোড়ে না, আমাকে সরকারের ৬৫ দিনের ওভারতের জন্য চাউল দেয়। চাউলে তো সব সমস্যা সমাধান হইতে আছে না। এখন সবাই কোরবানি দেবে, আমাদের গুরুগালা লইয়ে তো পলাইতে লাগে। আমাদের সংসারে অনেক অনটন, বা ৩ বেলা ঠিক মতন বাচ্চা নিয়ে খাইতে পারিনি। কোরবানির মধ্যে আমরা যে বাচ্চাদের মুখে একটা টুকরো গোস্ত দেবো, সেরকম কোনো সামর্থ্য আমার স্বামীর নাই। বঙ্গোপসাগরে মাছ শিকার করে জীবিকা চলে আব্দুল গনির মতো বরগুনার ২৭,০০০ জেলের। ৬৫ দিনের মৎস্য আহরণের নিষেধাজ্ঞায় কর্মহীন এসব জেলেদের সবার অবস্থা একই। এমন পরিস্থিতিতে ধর্মীয় উৎসবগুলোতে সরকারি বিশেষ সহায়তার দাবি জানিয়েছেন তারা। গুড়াগাড়া লই আমাদের সংসার চলে না। এক কোরবানি আইছে, আমরা তো কোরবানি তো দিতেই পারবো না। ১ কেজি গোস্ত আনিয়ে যে খাওয়াবো এমন লক্ষণ আমাদের নাই। সরকার যদি আমাদের কিছু এই চাউলের লাগে যদি টাকা পয়সা দিতে, তাহলে আমরা গুড়াগাড়া লই খাইয়ে ফুটে বাঁচতে পারতাম। সরকারের কাছে আবেদন করি জেলেদের জন্য যদি অন্য কিছু বরাদ্দ টাকা পয়সা দিতে, তাহলে সবসঙ্গে ভালো হইতে। উৎসবগুলোতে জেলেদের জন্য বিশেষ সরকারি সহায়তার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন বরগুনার জেলা প্রশাসক। আমরা চেষ্টা করছি যাতে ভবিষ্যতে তাদের অন্যান্য আরও সহযোগিতা, বিশেষ করে যদি আর্থিক কোনো আমরা প্রণোদনা দিতে পারি, সেটাও আমরা সরকারের কাছে প্রস্তাব রেখেছি। আমরা আশা করব সরকার, বিশেষ করে মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তর সেই বিষয়গুলো নিয়ে কাজ করছেন। ভবিষ্যতে তাদের যে আমরা যদি আরও যদি ইনসেন্টিভ দিতে পারি, তারা কিন্তু এই সমুদ্র অবরোধ আমরা যথাযথভাবে আরও সফলভাবে আমরা করতে সক্ষম হব। সাগরে মাছের উৎপাদন ও প্রজনন বাড়াতে ১৯ মে মধ্যরাত থেকে শুরু হয় ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা। এরপর থেকেই কর্মহীন উপকূলীয় জেলেরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।